ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো সকলকে শুভকামনা জানিয়ে দেখো আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগে সারাদিন কিচ্ছু করিনি, তো চলে আসলাম সোজাসুজি রাত্রেবেলায় তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে। আজকে তেমন রান্নাবান্না কিছু হয়নি, তো ভাবলাম কি দেওয়া যায়, তাই জন্য এখন দেখি কি দেওয়া যায়। চলো দেখি কি কাজবাজ হচ্ছে ঘরে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো আজকে রান্নাঘরে কে রয়েছে। আমার আজকে রান্নাবান্না ছুটি। আমার আজকে না, প্রায় দিন রাত্রেবেলা আমার ছুটি হচ্ছে। ঠান্ডাতে পেরে উঠছি না, কোমরের ব্যথাটা একটু বেড়ে যাচ্ছে রাত হলেই। তো দেখো আজকের রান্না তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আজকে দেখো হচ্ছে আমাদের এই যে রুটি হচ্ছে। তো দেখলা তো কে রাঁধুনি আজকে। আজকে হবে রুটি তরকারি, আর এদিকে মাছ এনেছে, মাছটা ভেজে রেখে দেবো, মাছটা আজকে হবে না। আর দেখি কি সবজি এনেছে, আজকে কোনো সবজি আনেনি। দেখো আজকের বাজার, এই এসছে আজকের বাজার। ধনেপাতা এনেছে, আর এটা কি গোটা গরম মশলা, আর এটা রাঁধুনি। আর দেখো শুকনো লঙ্কা খাই, তো বেশি বেশি শুকনো লঙ্কা খাই, ওই জন্য বেশি করে শুকনো লঙ্কায় নিয়ে এসছে। আর দুধ নিয়ে এসছে, আর এই যে পান। এই আজকের বাজার হয়েছে। আর মাছটা ভেজে রেখে দেবো, আজকে আর মাছটা করব না, কালকে দেখা যাবে কি হবে। আর এখন রুটির সাথে হবে ধনেপাতা দিয়ে আলুর চচ্চড়ি। দেখো কি সুন্দর রুটি করে, দেখেছো কি সুন্দর ফোলে এবার রুটি। এত সুন্দর রুটি আমিও করতে পারি না, ওই জন্য রুটিটা ওকে দিয়েই বেশিরভাগটা করাই। বেশি সুন্দর হয় রুটিটাও, অনেক রান্নাই ভালো হয়। এই দেখো পাবদা মাছটা ভাজছে, তেল ছিটকাচ্ছে বলে কোথায় বসেছে দেখো। আমিও একটু কাছে বসেছিলাম, তো ছিটকাচ্ছে বলে আমি উঠে দাঁড়িয়েছি। আর পাবদা মাছটা কালকের জন্য রেখে দিল, বললো কালকে দিনের বেলা একটা রেসিপি করে বন্ধুদের সাথে শেয়ার করবা। এখন ভেজে রেখে দেওয়া হচ্ছে, কালকে দেখি কি রেসিপি করা যায়। তো শীত যেহেতু বেশি পড়ে গেছে, মাইক্রোওভেনটা নামিয়ে নিলাম। তো একটুখানি দুপুরে মাছের ঝোল ছিল, তো সেটা গরম করে নেব। আর এটা হয়ে গেলে আবার দুধটা গরম করতে হবে। আসলে এই তিনটে জিনিস আমার একটা বোর্ডেই চলে, তো একটা চললে আর একটা বন্ধ হয়ে থাকে। এই জন্য এটা হবে, তারপর আমি দুধটা আবার ইন্ডাকশানে বসাবো। একদম কিছু করব না তা বললে তো আর হয় না। তো দুধটা জাল দিতে আমাকে দাঁড় করিয়ে দিল। এখানে এবার 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে, যেহেতু বরফ দুধ, একদম খুব ঠান্ডা। এটা একটু জাল দিই, একটু কাজ করতেই হয়। আর এই দেখো মেয়ে জল গরম করছে, বাবা স্নান করবে, তার জন্যে। এই দেখো বন্ধুরা, 7টা 7:30টার থেকে শুরু হয়েছে এই র্যাকেট খেলে। এখন এই কদিন ধরে শুরু করেছে নতুন খেলা, সব কিনে ঠিনে এরা শুরু করেছে খেলা, তাই চলবে প্রায় 11টা পর্যন্ত। প্রত্যেক দিন ফোন করে করে নেওয়া যায় না। আমাদের বাড়ির সামনেই আছে, একদিকে সুবিধা, এক ডাকের মাথায় পাওয়া যায়। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের ফোনে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এই দেখো বন্ধুরা, আলুর চচ্চড়িটা হচ্ছে, প্রায় হয়েই গেছে। এবার ধনেপাতা দিয়ে নামালে হয়ে যায়। তো একটুখানি খেলে আসলাম, হাঁপিয়ে গেছি। তো ফিরে আসি পরে কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।